আসলে আজকের এই দিনটা এই বাঙালি জাতির জন্য সবচেয়ে শোকের দিন এবং আমরা সবাই মিলে মর্মাহত। ম্যাডাম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, অনেক জননন্দিত নেত্রী, আমাদের অত্যন্ত আপনজন। আমরা মা বলে যাকে সম্বোধন করি। আজকে আসলে আমরা এই মনের যে ব্যথা বেদনা, আমরা কথা বলার মতো ওইরকম ভাষা আসলে আমাদের নাই। কিন্তু ওনার সাথে আমাদের যেরকম একটা আন্তরিকতা ছিল, সবসময় কথাবার্তা বলতাম, হাসি মুখে কথাবার্তা বলতাম এবং আমাদেরকে অনেক আদর করতো উনি। যেখানে যাইতাম সব জায়গায় অন্তত আমাদেরকে নাম ধরে উনি ডাকতে পারতো। আজ আমাদের আসলে ডাকার মতো সেই নেত্রী আর নাই। এবং এই কীভাবে যে আসলে উনি অসুস্থ হয়েছেন এটা সবাই জানেন। 7-8 বছর তিনি এই বয়সে জেলে খাটছেন, অন্তত স্বেচ্ছাতে যে জায়গায় ছিলেন, এটা আসলে তার চিকিৎসা থেকে আরম্ভ করে সব কিছু থেকে তিনি বঞ্চিত। বাইরে কোথাও যায় তিনি চিকিৎসা করতে পারেন নাই। তো সেটার সেই যে মর্মবেদনা আসলে বাঙালি জাতি হাড়ে হাড়ে আজকে দিচ্ছে। এবং যেভাবে রাষ্ট্র পরিচালনায় উনি করছেন এবং তার মধ্যে বিন্দুমাত্র কোনো রকম যে লোভ লালসার বাইরে থেকে তিনি কাজ করছেন আমরা দেখছি। দেখেন, যার একটা বাড়ি নেই, যার কীভাবে সে একটা বাড়ি ইচ্ছা করলে 15 দিনে একটা বাড়ি বানাতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। সে বাঙালি জাতির অন্তরে আসছিল। এবং সারা বিশ্বে আমার মনে হয় এরকম নেত্রী আছে কিনা আমার সন্দেহ আছে জিনিসটা। এত সততা তার মধ্যে কাজ করতে, ঠিক শহীদ জিয়ার আদর্শ ধরেই তিনি এভাবে কাজকর্ম করছেন। আর আমরা চিন্তা করতেছি আমাদের যে দেশনায়ক তারেক রহমান, তিনিও তার পিতা এবং মাতার ধারাবাহিকতায় দেশ পরিচালনা করবেন। এবং গত 17-18 বছর তিনি বাইরে থেকে এই দলের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই দল থেকে কোনো লোক আসলে ডানে বামে যায় নাই এবং দলকে আরও সুসংগঠিত বলছেন। আমার মনে হয় তিনিও ভালো করতে পারবেন। তিনিও তার পিতার এবং মায়ের যে লাইনে কাজকর্ম করছেন সেই ধারাবাহিকতায় তিনি এই দেশে কাজকর্ম করবেন এবং এই জাতি হয়তো ভবিষ্যতে একজন ভালো নেতৃত্ব পাবে, এতে কোনো সন্দেহ নাই। উনি দেশে আসার পরে আসলে সব মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে, কিন্তু আসলে আমাদের মন অত্যন্ত ভারাক্রান্ত। আল্লাহ আমাদেরকে যদি আমাদেরকে সহ ওনার পরিবারের যারা আছে সবাইকে, পুরো দেশবাসীকে এই শোক সহ্য করার ক্ষমতা দেখ আল্লাহ। আমরা তার বিধি আর তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তিনি সব রকমভাবে ওনারকে কবুল করেন, এটাই আমরা মহান সৃষ্টিকর্তার নিকট আমাদের প্রার্থনা। আমিন। আমিন।